ঠান্ডা দিন তো খিচুড়ি ভালো না। আমার তো থালি নিয়ে আসা দেখে একে দৌড়। খাও খাও, তুমি কেক খাইলে না যাও কেক খাইতে হবে। আমার অতি খেলি দেই বেলা খাওয়ার করে। শুভ জন্মদিন কর, শুভ জন্মদিন। মুরগিও শুভ জন্মদিন, খিচুড়ি মনাক দেওয়া হয়েছে, ওটাই মনা খায় না না, মুরগি শুভ জন্মদিন পালন করো। মুন্না তোমার কাছে গেল এতক্ষণ চুপ করে ও ফুইলে বসে আসছিল, কি বানাইছিল যে কইলাম সোনা মানা ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল উঠে গেছি, খুব সকালে উঠছি। নাজমিন আরও সকালে উঠছে, কারণ একটা আছে, আপনারা সবাই জানেন, থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে ছোট ভাই বোনরা বলছে, যেমন মাজেদা, শাহিন, এরা বলতেছে ভাইয়ের জন্মদিন, আমরা খিচুড়ি খাবো। তো সেই উপলক্ষে নাজমিন মনে করেন যে খুব সকালে উঠে গেছে, উঠে সে খিচুড়ি আয়োজন করতেছে। আমাকে বললো কালাই নিয়ে আসো, যেহেতু ওরা খিচুড়ি খাবে। তো আসলে এটা আমার পালনের ইচ্ছা নাই। তো শাহিন আবার একটা কেক নিয়ে আসছে। হ্যাঁ, মানে ওরা আর কি ইয়ে করবে, আনন্দ ফুর্তি করবে, এমনটাই আর কি প্ল্যানিং ওদের। তা আমি চিন্তা করলাম যে না হোক, ছোটো ভাই ব্রাদাররা তো, আমি বলছি যে কোনো নাচা গানা কোনো কিছু চলবে না, শুধু খাওয়া দাওয়া। ও বলছে আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়াই হবে। তো ওরা খিচুড়ি খাবে, তাই যে বাজারে যাইতেছি। এখন বাজারে কালাই আনতে যাইতেছি, কিন্তু তার আগে এমন একটা দৃশ্য দেখলাম যে কী পরিমাণ কুয়াশা। দেখেন, কুয়াশাতে একদম চারদিকে ঢেকে গেছে এবং ছেয়ে গেছে। এই কুয়াশার মধ্যেও কৃষক মাঠে কাজ করতেছে, আর দেখেন কী পরিমাণ কষ্ট। কম্বল গায়ে দিয়ে মানুষ হাঁটতেছে, উপায় নেই তো। দিনমজুর খেটে খাওয়া মানুষের বর্তমানে এই কম্বলই সম্বল। যদি প্রতিজনের গায়ে একটা করে কম্বল থাকে, মনে করেন যে আর কোনো এদের টেনশন নেই। এই কম্বলটাই হচ্ছে এক নম্বর সম্বল। আমিও, যে সত্যি কথা, আমিও কিন্তু ওই মাঝে মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুরি। গ্রাম তো, গ্রামে আবার ওই শীতের পোশাকের চাইতে কম্বলটাই বেশি প্রেফার করে, বেশি মানে পছন্দ করে আর কি মানুষ। কারণ কম্বল বেশি নিলে আর ঠান্ডাটা একটু কম লাগে। তো শীতের কুয়াশা ভেজা সকালবেলা, পাহাড়ি ঘর দুয়ারের উপর দিয়ে কুয়াশা একদম ছেয়ে গেছে। ও আরেকটা কথা, কেউ আবার মাইন্ডে নিয়েন না যে জন্মদিন পালন করেন। না, জন্মদিন পালন করি না। ছোটো ভাই ব্রাদার খাবে, খাওয়া তো প্রতিদিনই খাই, তাই না? সেইভাবে আর কি। তো তারপর আমার জায়গা থেকে আমি ঘোষণা ক্লিয়ার করে দিয়েছি যে না, কোনো গান বাজনা কোনো কিছু বা ওগুলো করা যাবে না। খাওয়াটাও তো প্রতিদিন যেভাবে খাও সেভাবে খাইতে পারবা। আমি আবার এটার পক্ষে না। তো যাই হোক, এই যে বাজারে চলে আসছি, দেখি মসুর ডাল নিতে হবে। মসুর ডাল দিয়ে, মাংস দিয়ে, কী দিয়ে রান্না করে খিচুড়ি, সেটাই দেখার ব্যাপার। পাতাকপিও দেয় নাকি, আমি জানি না, আমি এমনি বললাম। এখনও কী দিয়ে রান্না করবে তা বলতে পারবো না। প্রচুর পরিমাণে কুয়াশা, কুয়াশাতে আচ্ছন্ন এলাকা। এই কুয়াশায় লাউ ফুলগুলো দেখতে ভালোই লাগে, কত সুন্দর। চারদিকে হিমেল হাওয়া, ঘন কুয়াশা, আর সবুজ সবুজ লাউ শাক, তার মধ্যে সাদা লাউ ফুল। এক কথা কাক ডাকার সকাল। যা যা যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যাও, বাইরে চলে যাও, যাও পরিষ্কার হয়ে আসো, যাও।
তোমার দিনে ওরা আরো আজকে শীতের সকালে সকাল সকাল খিচুড়ি রান্না করবো। চুলা জাল ধরাই দিই, আগে মাংসটা কষাই দিয়ে তারপরে খিচুড়ি রান্না করি। খুব ঠান্ডা পড়ছে আজকে। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিই। তেজপাতা আর আস্ত মশলা দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। চুলার পারে বসে পড়ছি, এখন ঠান্ডা কমে গেছে, কারণ আগুনের হিটটা আসতেছে তো ভালো লাগছে আছে। আর যে কুয়াশা পড়ছে আজকে, চোখ দিয়ে দেখাই যায় না কিছু। আমি যে সকালে উঠছি ওই সময় যে বাতাস আর কুয়াশা মানে বৃষ্টির মতো করে পড়তেছে এইরকম। এই ভয়ে আমি গেটই খুলি বাইরের মধ্যে আমি কাজ করলাম। বাইরে আমি অন্তরে যাই নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিই। জিরা বাটা, আদা বাটা, মশলা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, একটুখানি পানি দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই। মাংসটা আমি প্রায় আধা ঘন্টা ধরে কষাই নিলাম, এর মধ্যে কোনো পানি দিই নেই।
মশলা আছিল আর মাংস থেকে পানি উঠে গেছে, ওটা দিয়ে আমি কষাই দিলাম। এবার পানি দিয়ে দিই। এই যে মুরগির গোশত খাওয়া নাকি এবার তাহলে শুনে মজা লাগে। বেশি পানি দিব না, খিচুড়ি দিব আবার বেশি। চাউল কালাই মিশাল করে দিই। কত দিয়েছো কালাই? হাফ কেজি। হাফ কেজি? আপনি অর্ধেকটি দিয়ে দিলেন। হ্যাঁ, আধা কেজি। আধা কেজি বুঝছি, তো কালাই বেশি হলে সাত না কেজি। নিয়ে আস। মাংস রান্না করা হয়ে গেছে, নামাইয়া নিয়ে আমি এবার। এবার হচ্ছে খিচুড়ির জন্য এই পাতিল বসাই দিই। যে বড় পাতিল। সবাই কি যে আসতে পেছো? ও, অগবাড়ির সবাই, ওদের বাড়ির সবাই, আঙ্গবাড়ির সবাই। আগবাড়ি তো আমার দুই যাই। তো 10-12 জনের খাওয়া যাবে না ওটার মধ্যে রান্না করলে? করো। সরিষার তেল দিয়ে দিই। আস্ত মশলা আর তেজপাতা, পেঁয়াজ কুচি। আজকে হবে পাতিলের রান্না না? হ্যাঁ। বৈশা থেকে রান্না করেছিলাম, তো আজকে বৈশা থেকে না দেখাই যায় না পাতিলে, দাঁড়াই থেকে রান্না করি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিই মশলা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, যদি না করি না তাহলে নাড়া ভালো হয়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, জিরা গুঁড়া, কাঁচামরিচ খালি। এই মুরগি ওই মশলা কষানো হয়ে গেছে, এবার চাউল কালাই দিয়ে দিই।
ডিস্কো পাতিল হয়ে গেছে ঢাকনা, পাতিল আজকে ঢাকনা হয়ে গেছে, কারণ পাতিলের আর ঢাকনা নাই। এখন কি করি, ঢেকে তো দেওয়া লাগবে তাই না, এটা দিয়ে ঢেকে দিলাম। কষাই নি একটু ভালো করে, মশলার মধ্যে চাউল কালাই কষাই নিয়ে তারপরে পানি দিলে মজা লাগে। পানি দিয়ে দিই এবার। কয় কেজি চাউল নিচ্ছো তুমি? বুঝলেন? হ্যাঁ, কয় কেজি চাউল? 1.5 কেজি। 1.5 কেজি? হ্যাঁ, 5 পোয়া 1.5 কেজি হয়। আবার তো পোয়া নাই, আমি ইয়ে দিয়ে মেপে নিচ্ছি বাটি দিয়ে। আইডিয়া করে। হ্যাঁ, আইডিয়া অনুপাতে পানি তো আরো দেওয়া লাগবে। কালাইছে 2 কেজি 2.5 কেজি হবে। পানি তো লাগবে দেখছি। আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে ওরা সবাই হচ্ছে বলছে যে ভাবি আপনি খিচুড়ি রান্না করেন, যেহেতু ভাইয়ের জন্মদিন, ভাইয়ের জন্মদিনের জন্য আমরা জানি খিচুড়ি পাই, তখন কি করা যায়, আমার কষ্ট হইলে আবার রান্না করাই লাগবো। এই জন্য বড় পাতিলে নিয়ে নিছি খিচুড়ি রান্না করার জন্য, আমার পাতিল দিয়ে ঢেকে দিছি যাতে পাতিল যাতে উতলাই না যায়। মামা মামি ওরা আসবো তো, সবাই কইছো? ওরা সবাই আসবে। ও তাহলে সবাইকে তো খালা বলা খালা খালু কইছে? ওরাই তো কইছে যে খিচুড়ি খাইবো। ও সবাই কইছে খিচুড়ি খাবো? হ্যাঁ। ও এই জন্য তো খিচুড়ি রান্না করে। এমনি শীতকালে খিচুড়ি খাইতে ভালো লাগে, আর পোলাও টোলাও এটি ভালো লাগে না। তে, না ঠিক আছে। আমাকে খিচুড়ি যখন খাওয়ার চাইছে, তা মুরগি দিয়ে খিচুড়ি রেন্ডে খাওয়াই। স্পেশাল একটা দিন, স্পেশাল দিন হিসাবে তোমাকেও খাওয়ানোর দরকার, এগারো খাওয়ানোর দরকার, বুঝো নাই? আমার কাছে স্পেশাল দিন না, খাওয়া হলি এলো স্পেশাল দিন সবটাই আমার কাছে, আল্লাহর দিন সবটাই, বুঝছো? আল্লাহর দিন তো সব তাই। আজকে তাও তুমি বসে থেকে কাম হইতেছ, আমার তো আজকে বসে থেকে শুয়ে থাকার দরকার ছিল। মানে আমাকে তুলে খাওয়াই দিব আজকে সব, হ্যাঁ তাই না? হ্যাঁ, কি সুখ করে, হেডেই তো এত সুখ থুমুকো নাই। ঘরের মধ্যে ছিল, মনা যায় কনে, শোনা যায় কনে ঘুমাইছে, দেখছো? সোনা ঘরে ঘুমাইছে। আমার লেপের মধ্যে যা শুয়েছে, ওর ঘর বাদ দিয়ে আমার লেপে যা শুয়েছে, ঠান্ডাতে প্রচুর। খুব ঠান্ডা পড়ছে না? হুম। খিদা লাগছে, সকালে উঠে কিছু খাই নাই, আমার মারা খাইতেছে। কিছু খাও নাই? না, এই জন্য মোয়া খাও, খাও। তবে সিগারেটটার চাইতে এটা ভালো আমার রে কাছে, বাবা, মুড়িরটাই ভালো লাগে। সিগারেটটা, এটা হাড্ডির মতো শক্ত বানানোটা। সিগারেটটা একটু স্বাদ আছে কিন্তু শক্ত খুব না। খিচুড়ি রান্ধে মামা খাই, খাও, উপায় নাই। কারণ খুব খিদা লাগছে। আর শীতকালে না খিদে কম লাগে। আমার আবার এই যে বেলা বাজি হইতেছে না, খিদা লাগতেছে। এবার হচ্ছে পোলাও পাতা দিয়ে দিই। এই পাতাটা দিলে না এত সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর ফ্লেভার আসে। কটা কাঁচামরিচ দিয়ে দিই। চাল সিদ্ধ হয়েছে, দেখা লাগবো হওয়ার পথে। এবার মাংস দিয়ে দেই, লাভলি এটা একটু সাহায্য করতেছে আমার। শসা আছে, গাজর আছে,
এগুলা ফির কাটা নাকবো তোমার বাইরে হেরে দিই লাভলি আসা মাত্র কামে লাগাই দিচ্ছি শশা কাটু শশা গাজর খিচুড়ির সাথে এটি খাইতে একটু মজাই লাগে হয়ে গেছে প্রায় লবণ দিব আচ্ছা দিবনি খাওয়ার সময় বাটির তেরে নিলি হবো না তাবো আচ্ছা এলে কিসের খিচুড়ি মামু আজকে মামু মাংস কালাই হেরে তো বুঝছি মাংস কালাই কিন্তু কি উপলক্ষে খিচুড়ি ওই যে যে ভিডিওর বছর কি না 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 তা হয় নাই বছর কি বলে ভিডিওর বছর কি না তাহলে আজকে আমার জন্মদিন ও তোমার জন্মদিন হ্যাঁ ও হুম। এই উপলক্ষে খিচুড়ি কেমন হয়েছে লবণ হয়েছে তরকারি একটু কম কম হয়েছে খিচুড়ি হ্যাঁ আজকে আমারও জন্মদিন বাইরে ভাইয়েরও আজকে জন্মদিন মানে আজকে দুইজনে আজকে একসাথে হয়েছে আজকে এই জন্য আজকে এক কিন্তু জায়গায় সাল কেক কিন্তু সালটা পরিবর্তন সাল পরিবর্তন আছে হ্যাঁ হ্যাঁ মানে মাসের তারিখ ঠিক আছে তারিখ ঠিক আছে খিচুড়ি আমার হয়ে গেছে আমার মামা শ্বশুর আছে তো উনি একটু কাজে যাইবো এই জন্য ওনাকে আগে জন্মদিনের খিচুড়ি দিয়ে টেস্ট করাই যে খায় দেখুক আগে তো একটু টেস্ট করলো কয় না ভালোই হয়েছে উনি যেহেতু মুরব্বী মানুষ তো ওনাকে আগে দিই বড় আড্ডিটা মামুক দিও বড় হাড্ডি বড় হাড্ডি খেয়ে পাইলে তো ব্রয়লারের আর এমুরে এসো মামু এদিকে এসো। এটা এসো যাও ওটা বসে খেয়ে লাও শশা খাই ফেবে তো শশা তো খাইবার পেবে একটু বেশি নাকি বসো বুঝো খেয়ে লাও ও টুল গিলা খাওয়ানো দিছে ও টুল তো আমি তো করে দিলে দিছি টুলের উপরে দাও এলাম এলা পানি এনে দাও তো ঠান্ডা দিন তো খিচুড়ি ভালো না ভালো লাগে হয়, ঠান্ডা- হ্যাঁ, ঠান্ডা দিনটা তুমি পায়ে স্যান্ডেলও দেও নাই ও কাজ করলাম ও কেল টেল খেতে মধ্যে হ্যাঁ। সোনা সোনা মানা কালা রেডি হ্যাঁ তিনটাই আছে তিনটেই আছে হ্যাঁ হ্যাঁ পারি সোনা মানা কালা আছে হ্যাঁ, তিনটেই খাবে তার জন্য নাজমিনের পিছনে সিরিয়াল দিছে সিরিয়াল দিয়ে বইলা দিছি হ্যাঁ সিরিয়াল আগেই না মনা তো আগের মধ্যে খাবো না মনে হয় আলাদা করে দেওয়া নাকি আয় বাইরে আয়। বাইরে 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 মোনা কিন্তু ছায়া থেকে দেখবো শুধু মনা রাগ করবো মোনা রাগ করবো তার মনে এটা টিকা সোনাক দেও একটা সোনা দেখা এই এই তো মুখ যাস তুই মুখ যা কালা এলো ভিলেন মানে শয়তানি করে বেশি খালি শয়তানি করো না হুম এই কালা আগে খিলে দিলে ভাগান লাগছিল তুমি তো ভুল করছো নাহলে তো কালা খাইবার দিব না করে আমি বইরে থেকে এনে খাওয়া নাই তো কালাকে আগে সাইডে দেওয়া ওই বেশি এগালু ধর তেরে খা শোনা না গাবি দেখি এই তুই হাত ওই ওই তাড়াতাড়ি খায় এরা তাড়াতাড়ি খেয়ে দেখা দেওগে ওকে খায় ওই যে বড় সালাক খুব
সোনা মানে ঠকাবে তাই না? হুম। প্লেটটা ছোট হয়ে গেছে, ওই মাটির সরার মধ্যে দেও নাকি, একটা মাটির সরা ধুইয়া, হ্যাঁ ওর মধ্যে দিবে এখান থেকে। আজকে জন্মদিন একজনের না, দুইজনের। শাহিনের জন্মদিন, আমার জন্মদিন, আর আমার সঙ্গে আছে নাজমিন, লাভলি আছে ক্যামেরায়, আর এই যে সোনামানা, আমার সোনামানা থাকবেই আমাদের সঙ্গে। ওরে মানে বিশেষ গেস্ট, আমাদের বিশেষ গেস্ট হচ্ছে সোনামানা, প্রধান অতিথি। আজকের আমাদের প্রধান অতিথি হলো সোনামানা। সোনামানা না থাকলে হয় না এই জন্মদিন পালন করা ঠিক না, কিন্তু আমার হলো কেক পছন্দ খুব। এই সোনামানাও খায় আবার। সোনামানা খায়, এই উপলক্ষে সোনামানাও কেক খায়, আমিও খাই, সবাই কেক খাই নাকি? হ্যাঁ। ধর ধর ধর, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কোনো হ্যাপি বার্থডে নাই, না না ওগুলো বলা নাই, আল্লাহর নাম নিয়ে শুরু। হ্যাঁ চলো হ্যাঁ, না তুলে নিয়ে খায়, তুলে নিয়ে খায়, আলা সমস্যা নেই। জন্মদিন তোমার না, হ্যাঁ তোমারটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। দাও দাও আমার দাও। হুম হুম, লাভলি লাভলি পরে খাবেন। সোনামানাক দাও, সোনামানাক দাও আমার। আগে অতিথি দেওয়া, অতিথি দেওয়া লাগে আগে। হুম দেখো হুম, দেখতেছে কি দিয়ে আমারে দেয় না। খাও। ধর তো। হুম, সোনা দিলে মোনা কই দিলেন? পেয়ে দিল। মোনা খাইতেছে, সোনা এই জানে। ও এটা মোনা, ওটা সোনা। হ্যাঁ নাও। মনে থাকে না আমার। আমারও কনফিউশন করে থাকতে আমি আর কয়েকদিন থেকে আমি আসতেছি দেখতেছি, কিন্তু সোনা মোনা কোনটা এটা আমি সঠিক মানে পাই না। এটা তো অনেকে মোনা, আবার ওটা সোনা। কইবো যে মরিয়ম কই গেছে, মরিয়মরা স্কুলে গেছে, মরিয়মের মা মরিয়ম স্কুলে গেছে। ওদের আজকে আবার বছর শেষ, ওদের কালকে থেকে স্কুল, ওই জন্য ওদের অনুষ্ঠান না, ওকে স্কুলে অনুষ্ঠান আর ওই জায়গায় গেছে। ওরা এসে খিচুড়ি খাবেন। খিচুড়ি খাইবো। কেক না ভালোই লাগে রে, ঠিক তো সেই জন্য আর কি। এই জন্যই তো যে বার্থডে পালন হচ্ছে। নিয়ে এলো সোনামানা খায়, হ্যাঁ ওই যে আমার প্রধান গেস্ট, এরা খাই দিয়ে যেত। নাও। সত্যি কথা বলতে কি, সোনামানা বাড়িতে না থাকলে আমার ভালো লাভলি লাগে। খাওয়াই দিই। যাও, দাও। লাভলি খাওয়া দিয়েছে। খাও তোমরা খাও তোমার কিছু কই নেই। সোনামানা না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। মুরব্বিরা তো আসে না সামনে, মুরব্বিরা আসবে না। শরম পায়। হুম, হ্যাঁ হালাই আমরা খাই তুই আগে মজা লাগে, কেক আমার মজা লাগে, কেকের উপরে এটা না, কেকটা তো ক্রিম দে। মজাটা তো আসল। খাও ওর নিচে তো কেকটা, কেকটা নিচে রো, মনে খাও। কাটা সুবিধা হয়। চল, সবাই খাবো। কারণ তো একসাথে দিয়ে একটু। আমরা খাই দিতেন তো কুতেন রাখো। হ্যাঁ ওটাই তো। যদি আসলো নি ওরা তাহলে আসলে বাচ্চা পিছনে। নি। এখন সবাই মিলে একসাথে থাকতাম, অল্প একটু হলে সবাই খাইতাম। মরিমের জন্য একটু থুইও। না মরিব তো থয় লাগবো না, জান শেষ করবে। হুম, নাও। এরা দুজন দেখলে পারাপারি করে এরা। খারাপ, এই যে সোনা মোনা। না এরা দুজন ঠিক এরা থাকে। দুজনের মিল খুব ভদ্র। এরা খায় এক জায়গায়, খাও। খায় এক জায়গায়, ঘুমায়। এখন হবে খিচুড়ি খাওয়া দাওয়া, কেক তো খাওয়া শেষ, সবাই দোয়া করবেন, দোয়া চাই। এই জন্মদিন উপলক্ষে কেক না, কেক আসলে এমনি আমার পছন্দ। আমরা কেক কাটলাম, খাইলাম, সোনামানাও খাইলো, তবে মোনা জমিদার, মোনা বেশি একটা খায় না, ও অল্প খায়, সোনা আবার খায় না। না সোনা বাবা কি, না সোনাও খায় মোনা খায়, দুইজনই ভালো। তুমি জমিদার করে বেহাই খাইছি। না দুইজনই খাইছে ভালো, ভদ্র। সোনাও খাইছে, মোনাও খাইছে। সোনা মোনা দুইজনই ভদ্র। থাকো থাকো, খিচুড়ি বাড়ি। হ্যাঁ বারো খিচুড়ি বারো, এনে বসে বসে সবাই মিলে খাই। মামু তো খায়া গেল না।
এই দাও মনে কি করে সোনাও যেমন মোনা নাম সোনা মানে একখানে দেখো দুইজনে একসাথে বসে আছে আসো না বসো তোমরা আমিও বসো অগর ইয়ে দাও চলে আসবে কম কম করে আগে দেই কম করে দেন, বেশি দিন না। ছোট খেলা আসে শাইন আসলে আসুক ওরা খাবে নি পরে আসবো ওরা ওভাবেই খায় অবশ্য ব্যস্ত আছে মনে হয় এত দিলেন এত খাইতে পাই না, সন্দেহ আছে। না খাবার পাবো না লাভলি যাও লাভলি বসো বসো ওই দিক দিয়ে বসো দি আমার সোনা মনে বাড়ি এনে ওকে দিয়ে আমি খাই তা খাবো অল্প দেন আরে নাও আর খাইতে থাকো। এক মুড়া থেকে খাই দিয়ে থাকো তা থুয়ে আমি দিবা খাওয়া শুরু বিগে করছি বইয়ে কিন্তু। খাই শুরু করো সোনা অনেক বাটি দিও হ্যাঁ দেখো ভদ্র না শাইন দেখতো ভদ্র না সেই ভদ্র, হ্যাঁ খাওয়ার সামনে তো কিন্তু কোনো থাবা দিতেছে না খাবার উপরে। কিচ্ছু বলবে না এরই নাম সোনার মানা অত সোজা না আমার ট্রেনিং দেওয়া এরা আর কিচ্ছু বলবে না যতক্ষণে দিবি ততক্ষণে খাবে একটা জিনিস সিস্টেম করে দিই, খায় নাকি? খাবে না তো খা খা বাই কেঙ্কা কথা এটা, এটা ভদ্রতা এই মানুষের মতো ভদ্রতা শিখছে। এটা হলো ভদ্রতা মানুষের তো এরকম ভদ্রতা হয় না। এখন এই যে এখন ওই যে ও জানে যে এখন আমাকে দিব ওইখানে মুখ দিবে ও। গরম মনে হলো গরম এ তো খাবারে মুখ দেয় না। এই যে দেখ শাইন তামসা দেখছিস নাও সালাদ নাও সোনা ইয়ে উতি খাইতেছে জন্মদিনের খিচুড়ি খাই বিসমিল্লাহ ওই যে উতি এসে কেক খাইতেছে অগরবাড়ি উতি আছে এই আজকে তো দাওয়াত দিছি তো উতিও তো আছে হ্যাঁ কি কালার উতি আমার তো থালি নিয়ে আসা দেখে একে দৌড় খাও খাও তুমি কেক খাইলে না ওই যে কেক খাইতে হবে খাই আমার উতি খেলি দেই বেলা আমার খাওয়া করে খান কেমন আছে কেক হ্যাঁ অসাধারণ, সেই স্বাদ, ঝাল লবণ একদম পারফেক্ট। পারফেক্ট আছে হ্যাঁ খালা খায় খালা তো এর বাড়ি তো স্বাদ হয় স্বাদ আচ্ছা স্বাদ হয়েছে বলে তো বললাম স্বাদ হয়েছে। ওই যে শশা নাও শশা আছে গাজর আছে হ্যাঁ হ্যাঁ আমাকে বুঝে দাও আচ্ছা খালি শশা দাও, শশা দাও, খালি শশা দাও ব্যাস। সত্যি কথা বলতে হ্যাঁ না আমি তোর বেটি দিব না হ্যাঁ না দিব না বলে গেল অনেকদিন পর একসাথে বসে আমার খাইতে না সুন্দর একটা খাবার দিচ্ছ মোনাক ডাক দাও ওই যে মোনা অন্য যাবো মনে হয় যে ওটা যাও যে তোমাকে দিচ্ছে না ওটা যাও অতি খাবে তো অতি আজকে মেহমান আমাদের ও তো খাইতে দিতে হবে যদি খালা এসে খালার সাথে উনি চলে আসছে আয় 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 ওই যে ভিতরে ঢুকছে আয় দেখে নাই আয় বানা ওই জায়গা খুঁজে পাইতেছে না, আয়, কোন দিকে দাঁড়াইবো। হুম ওই শশার প্লেটটা দাও। আয় 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 দেখতে তো আজকে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমার বাসায় যাবি আয়োজন আছে। হ্যাঁ ঠিক আছে আজকে কেক কাটা না, মাসুরি কেক কাটা, খাওয়া দাওয়ার আয়োজন। হ্যাঁ হ্যাঁ আজকে সায়নেরও জন্মদিন সানের বাড়িতে কি খাওয়া দাওয়া হবো? হ্যাঁ আসেন কি খাওয়া দাওয়া করি, ওটা আগে তো করা যাবে না। ও তাহলে তো আমার ভাত আনতা ভুলে তুমি আগে আনতে থিসাও বাতনান দিতে হবে তো জানি না এনে যে খিচুড়ি খাওয়া আমার কয় নাই হ্যাঁ কয় নাই রাইতে কয়া দিছে না রাতে কয় দিন রাতে বলে সকালে মনে নাকি? আমি তো জানি না তাহলে মনি তোমাক কয় নাই তাহলে তাহলে সারাদিন তো খাবার বসে করতেছে হ্যাঁ থাকবো খাওয়া দাওয়া তাহলে আমি তো ভাত আন দিলে আমার যে আজকে জন্মদিন, সত্যি কথা আমার মনে নাই। এই জায়গায় এসে ভাইয়ের জন্মদিনের কথা মনে পড়ে আমার আজকে জন্মদিন 31 তারিখ। হাই রে এলা কোনো কথা তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাই। এই যে মোনা
সোনা উতি সবাই মিলে যেত। হ্যাঁ তুই মাঝখানে ঢুকছে তুই আমার খুঁজতেছে হইতেছে না আয় 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 মনে করতে স্কুলে না শশা প্লেটটা ছাড়ো যা আয় দেখে নাকি সেনবে নিবেন না আমি নেব না নেন কিরে মামানি করে এলানি আল্লাহ জানে হ্যাঁ আজে মানে ব্যস্ত ভাই হ্যাঁ আসবো না না দিয়ে না এ লে কি কয় না দিয়ে না আমার এটাই বেশি আছে তা আপনারা যায় বেটিক পাঠিয়ে দিন বেতে যাইয়া মামানি পেটে দিস নাহলে মামানি কাছে প্লেট দিয়ে পাঠাম না কারণ প্লেট পাঠিয়ে দিলি আমার এবি প্লেট নাই কি থাল বাটির অভাব ওই প্লাস্টিকের প্লেট গ্লাস না না ওটা দিলি তো ভেঙে যাবো গা হ্যাঁ। না আসবে এখন না ভালোই হয়েছে আসবো নি ওরা যায় পাঠিয়ে দিব নি ভালোই হয়েছে না রে খিচুড়িটা নাশা নাশা হয়েছে বিসমিল্লাহ ঠিক ভালো হয়েছে হুম শুভ জন্মদিন কর শুভ জন্মদিন মুরগিও শুভ জন্মদিন খিচুড়ি মোনাক দেওয়া হয়েছে ওটাই মোনা খায় না না তো মুরগি শুভ জন্মদিন পালন করো ওই শশা দেন তো মনে ভাত খাচ্ছে মোনা ভাত খাইছে ওই জন্য মোনার চিন্তা ভাবনা নাই খাবার না ওর আবার পেট বললেও খাইছে ও দুষ্টিম করে না এই যে শাহিন ভাত খাইতেছে ওর সাথে সাথে কাকা খিচুড়ি ও খিচুড়ি আগে ট্রাই করে দেখে যেটা খাওয়া যাবে কিনা না না ও খাবে না ও আমরা চিনি আমাদের বাড়ির জিনিস আমরা চিনি ও আবার কথা বুঝবে কিন্তু সব কথা বলতে পারবে না কিন্তু কথা বোঝে সব মোনা হ্যাঁ মোনা আয় আয় ওদের উতি এসে উতির সাথে কেমন লাগাইছে না মোনা তোমার কাছে গেল এতক্ষণ চুপ করে ও ফুইলে বসে আসছিল কি বানাইছিল যে করলাম সোনা মানা ভালো হ্যাঁ কাছে আসলাম চুলা ঢুই গেলে কি করছে এই যে হাতে কালি পায়ে কালি চুলাটা নেপে থুয়ে আল্লাহ বাইরে গেছি আসে দিন আসছিল এই সকালবেলা কিছু তো ভিড় পাওয়া যায় না কলম দেন থেকে হয়ে গেল কিন্তু এত তো আসিল কই লাগে মনটা এমনি আগের থেকে খারাপ হবে না বুঝতো দি বুঝতে কেনা খাবো না না দেখো মনে হবে না এই যে বুঝতো 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 ছিঁড়ে ছিঁড়ে দি সোনাক ডাক দাও শোনা শোনা এই যে খায় যাই হোক রোদ উঠে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এটা হলো মনিদের অতি ও চলে আসছে আজকে আমার জন্মদিন উপলক্ষে খালা আসছে খালার সঙ্গে সঙ্গে আসছে এ আবার দুষ্ট খুব প্রচুর দুষ্ট এলো অবস্থা মরিয়মও বাড়িতে নাই মরিয়ম স্কুলে গেছে ওর মা স্কুলে গেছে ওদের অনুষ্ঠান স্কুলে ওরা পরে খাবে অবশ্য পরে খিচুড়ি পাঠাই দিতে হবে খালু আছে বড় খালা আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পারিবারিক ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ